বাংলাদেশ নিয়ে আমি চিন্তিত, বাংলাদেশের সম্বন্ধে বার্তা দিলাম সবাইকে। বাংলাদেশ এদেশ সবাই। একশো 200 বছরের খাবার দোকান কোথায় কলকাতায় আছে, এটা খুব মজার। ধাঁধা দিয়ে সেগুলো করা, সেই ধাঁধা থেকে বার করতে হবে। সেটা হয়তো হতে পারে কোনো একটা পুঁটিরাম, হতে পারে কোনো একটা অন্য কোনো খাবারের দোকান, নানা রকম দোকান আছে না, এই যেমন অনেক পুরনো দোকান, তাদের হিস্ট্রি আছে। তো সেইটাতে আমি সেই মেয়েটিকে হেল্প করে করে ঘুরে ঘুরে কলকাতায় সেই দোকানগুলো আবিষ্কার করছি। আর একটা লুপ হচ্ছে 33 বছর অন্তর এক একটা যোগ আসে, যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী এক লাইনে চলে আসে এক্স্যাক্টলি, তখন যেখানে সেইটা থেকে এসে একটা রে পড়ে, জ্যোতি পড়ে, সেইটুকু জায়গাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে মানুষ যে সেইখানে যারা থাকে তারা ওই জায়গাটাতে, ধরুন একটা বড় রিসর্ট কিংবা একটা বড় স্কুল বা একটা হোটেল, সেখানে যে লোকগুলো থাকে সেই লোকগুলো আর 33 বছর বেরোতে পারে না। মানে বেরোলেও আবার দেখে আরেকটা দল যদি বেরিয়ে দেখলো অন্য দল যদি ঢুকে গেল। এরকম মজার গল্প, সায়েন্টিফিক স্টোরি একটা। সেইখান থেকে আমি কি করে বেরিয়েছিলাম এই 33 বছর পর। এখন পুরো ইন্দ্রাণী দত্ত আছে, পুরো দস্তুর এখন স্যার মানে ফিল্ম চলছে, এখন 3টে ছবি যে স্ক্রিপ্ট রয়েছে সেই করতে হবে। আরেকটা স্ক্রিপ্ট আবার দেখলাম আমার ফোনে পাঠিয়ে দিয়েছে আর কি, পিডিএফ করে। তো সিনেমা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে। তার সঙ্গে একটু পলিটিক্স থাকে, যেতে হয় আমার জায়গায়। বারাসতের এমএলএ আমি, সেখানে যেতে এই রাজনীতি এবং আপনার যে চলচ্চিত্র জগৎ দুটোর সাথে মানে কীভাবে একটা সময় চলে যাচ্ছে, নতুন বছর আসছে, কীভাবে সমন্বয়ে রাখছেন স্যার এত কাজের মধ্যে? আমি রাখতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আমাকে সবাই ভালোবাসে, কাজে আপনারা ভালোবাসেন, আমি পারি না, আমার কোনো অসুবিধা হয় না। আমার কোনো শত্রুও নেই, পলিটিক্সও তো নেই। পলিটিক্সের যেটা টিপিক্যাল জিনিস, যেটার জন্য অনেক অন্যায়, অনেক কিছু করে, টাকার লোভে করে অনেক কিছু, সেটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কেন, আপনারা যে টিকিট কাটেন তা দিয়ে এত বছর ধরে আমি যা পেয়েছি তাতে আমার চলে যাবে, এখনও যা পাচ্ছি আপনাদের কাছ থেকে। তো সেই জন্য পলিটিক্সের সঙ্গে আমার স্বার্থের কোনো যোগাযোগ নেই। লোকের উপকারের জন্য কাজ করি। হয়তো কারোর হসপিটালে ভর্তি করতে হবে, স্কুল একটা তাদের টাকার দরকার, তাদের ভর্তি করতে হবে স্কুলে, কিংবা সেই স্কুলের বেঞ্চ ভেঙে গেছে, তো আমি সেই সব বেঞ্চগুলো করে দিই, রং করিয়ে দিই। আমি সোলার এর মেশিনস লাগিয়ে দিই, ওপরে প্লেটগুলো লাগিয়ে দিই স্কুলের ওপরে, ওখান থেকে পাওয়ার পেয়ে যায় ওরা। রাস্তাঘাট, হাই মাস্ট ল্যাম্পস, মানে আমার যা কাজ আমার ফান্ড দিয়ে আমি এই কাজ করছেন, কাজ করতে গিয়ে মানে ভালোবাসা পাচ্ছেন, দুঃখ কি পাচ্ছেন? না, আমি দুঃখ পাওয়ার লোক নই, আমার সবই ভালো লাগে, কম পেলেও ভালো লাগে। সেই জন্য সুবিধা হচ্ছে যে আমি যেহেতু কমে খুশি, তাই জন্য আমার কোনো দুঃখ নেই। শুনি তো মাঝে মাঝে শুনি, আমরা দেখলাম এসে বলে আমাদের ভালো ভালো, এত বছর ধরে সেটা সুপারহিট পর্যায়ে নিয়ে গেছে। নতুন বছরে আপনার কি বার্তা দিচ্ছেন? ওটাই যেটা বললাম আগে, ওটাই তো। বাংলাদেশ নিয়ে আমি চিন্তিত, বাংলাদেশের সম্বন্ধে বার্তা দিলাম। বাংলাদেশ এদেশ সবাই। রাজ্যের মানুষকে আপনি কি বলবেন? রাজ্যের মানুষকে ওটাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করুন, রাগ করবেন না। এরকম ঘটনা অনেক সময় ঘটে, কিন্তু এই জায়গাটাকে গাজা কিংবা ইসরায়েল কিংবা আর কোনো জায়গায় যেখানে যুদ্ধ হয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, মারা যাচ্ছে হাজারে হাজারে, সেরকম একটা জায়গায় তৈরি করবেন না ভারতবর্ষ।
ভালো থাকবেন।